আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চমৎকার একটা বেগুনের রেসিপি শেয়ার করব। রমজান মাসে কিন্তু বেগুনি আমাদের সবারই কম বেশি খাওয়া হয়, কিন্তু বাসায় বানালে দোকানের মতো হয় না। কিন্তু আজকে আপনাদের একদম পারফেক্ট দোকানের মতো একটা বেগুনি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি বেসন নিয়ে নিচ্ছি। এখন বেসনটা প্রথমে আমি চেলে নেব, আর বেসনের সাথে হচ্ছে ময়দা দিচ্ছি। এখানে আমি যদি 1 কাপ বেসন দিই তাহলে হচ্ছে 3 চামচের মতো ময়দা দিতে হবে। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো লাল মরিচ পাউডার গুঁড়া, হলুদের গুঁড়া এবং হচ্ছে ভাজা জিরা এবং হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়ো। হাফ চামচের কম দিয়ে দিয়েছি বেকিং সোডা। তারপর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন না, আবার অনেক বেশি পাতলাও না। দেখতেই পাচ্ছেন আমি যখন একটা চামচ দিয়ে নিচে ফেলতেছি তখন কিন্তু সাথে সাথে একদম সরে যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে। তারপরে এরকম পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি, আর বেগুন কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তেল গরম করে নিয়েছি, আর বেগুনি কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম ঠিক আছে, তবে ব্যাটারটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট আগে হচ্ছে গুলিয়ে রেখেছি। ময়দাটা দেওয়ার কারণে বেগুনটা কিন্তু অনেক বেশি সফট হবে ভিতরে, এবং উপরে হচ্ছে অনেকটা ক্রিস্পি হবে। কি দেখা যায় নর্মাল দোকানে আমরা যখন খাই তখন কিন্তু বেগুনটা একদম ফুলকো থাকে, এবং যখন মুখে বাইট দিই তখন কিন্তু দেখা যায় যে অনেক মোটা একটা পুর থাকে, ওটা খেতে কিন্তু ভালো লাগে। তো এটাও কিন্তু ওই রকম হয়েছে। তো এই পাশ কালার হয়ে গিয়েছে, উল্টিয়ে ভেজে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। আর আমার কাছে না মানে একদম অনেক বেশি ক্রিস্পি আলা বেগুনি ভালো লাগে না, একটু সফট থাকে ওইটা বেশি ভালো লাগে। তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা পারফেক্ট হয়েছে, এবং ভিতরটাও দেখেন একদম জালি জালি হয়েছে। এইভাবে কিন্তু ঝটপট করে আপনারা বাসায় বেগুনি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।